নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে গ্রহটি সম্পর্কে আলোচনা করব, সেই গ্রহটি বিগত 1 বছর ধরে দেশে এবং বিদেশে এবং মানুষের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে যাচ্ছে 2024-এর 16ই আগস্ট থেকে। শুধু তাই নয়, গত 1 বছরের কাছাকাছি সময় আমরা বাংলাদেশে এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশের মধ্যে আমরা যুদ্ধ দেখেছি, ভারত পাকিস্তানের যুদ্ধ দেখেছি, বিমান দুর্ঘটনা দেখেছি যাতে বহু লোক মারা গেছে, যেটা প্রায় অনভিপ্রেত। মানে আমরা গত 12ই জুন দেখেছি। আর একটি বিমান দুর্ঘটনা গতকাল হয়ে গেছে। হ্যাঁ, আমি মঙ্গল সম্পর্কে কথা বলছি। এই যে গ্রহটি মঙ্গল, এর যে অবস্থান বিগত 1 বছর ধরে এত সমস্যা সংকুল জায়গায় হয়ে আছে, মঙ্গল তার শুভত্ব কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি। 2024-এর জুলাইয়ের পর মঙ্গল কিন্তু তার যে শুভত্বটা আছে, প্রত্যেক গ্রহেরই একটা পজিটিভ এবং নেগেটিভ আছে, মঙ্গলের যে পজিটিভিটি সেটা কিন্তু মঙ্গল প্রায় 1 বছরের বেশি দেখাতে পারেনি। কেন না, প্রথমে সে গত বছর 16ই আগস্ট মিথুনে প্রবেশ করে, 20শে অক্টোবর গত বছর কর্কটে প্রবেশ করে, কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যায়। তারপর আবার 2025-এর 21শে জানুয়ারি মঙ্গল বক্রী মঙ্গল মিথুনে আসে এবং পরবর্তীকালে এবছর 3রা এপ্রিল মঙ্গল আবার পুনরায় কর্কটে ঢোকে। সেখান থেকে মঙ্গল আবার সিংহে আসে 7ই জুন। সিংহে আসার পর অনেকেই ভাবতে শুরু করে, যাক মঙ্গলের নিজ ভাব কেটে গেল, এবার মঙ্গল শুভ ফল দেওয়া শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2025 সালে গ্রহ নক্ষত্রের এমনই অবস্থান যে কোনো গ্রহই তার শুভ ফল দিতে পারছে না। মঙ্গলও কিন্তু তার ব্যতিক্রম নয়। মঙ্গল সিংহ রাশিতে চলে এসছে 7ই জুন, যেখানে সে 28শে জুলাই অবধি থাকবে। রবির ঘরে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, কিন্তু সেখানে কেতু বসে থাকার ফলে মঙ্গলের যে শুভত্ব কেতু অনেকটাই হ্রাস করে দিয়েছে। এবং এই যে বিমান দুর্ঘটনা পরপর হয়ে যাচ্ছে, বিভিন্ন ভূমিকম্প, অগ্নুৎপাত, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরি, হত্যালীলা, বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধের বাতাবরণ, সেটা কিন্তু মঙ্গল কেতুর জন্য কিন্তু আরও প্রবলভাবে হচ্ছে। সেই মঙ্গল আগামী 28শে জুলাই সোমবার সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। সুতরাং বলা যেতে পারে মঙ্গলের যে অশুভত্ব কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকার ফলে ছিল, সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে, এটাও আমরা ভাবতে পারি। কিন্তু সেই ভাবনার জায়গায় কিন্তু বিরাট গলদ। কারণ প্রথম কথা হচ্ছে, কন্যা রাশি হচ্ছে বুধের ঘর। বুধের ঘরে মঙ্গল কখনোই ভালো ফল দেওয়ার চেষ্টা করে না বা দিতে পারে না, কারণ বুধ তার শত্রু রাশি। মঙ্গল বুধকে শত্রু হিসেবে চিহ্নিত করে। দ্বিতীয় কথা হচ্ছে, মঙ্গল এখানে একা থাকলেও বক্রী শনি এখন মিনে আছে। গত 13ই জুলাই শনি বক্রী হয়ে গেছে এবং সে মিনে অবস্থান করছে। মিন থেকে মঙ্গলকে সরাসরি সমসপ্তম দৃষ্টিতে শনি দেখবে। মঙ্গলও শনিকে দেখবে কন্যা থেকে, শনিও মঙ্গলকে দেখবে মিন থেকে। এই যে বক্রী শনি এবং মঙ্গলের যে সামনাসামনি দৃষ্টি বিনিময়, এটাতেই কিন্তু যথেষ্ট অশুভত্ব নিয়ে আসবে। কি কি অসুবিধে নিয়ে আসবে? আবার একটা যুদ্ধের বাতাবরণ এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, বা যুদ্ধ হলেও হতে পারে। কারণ মঙ্গল এখানে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর 2025 অবধি থাকবে, প্রায় 45 থেকে 46 দিন। এই 1.5 মাসের মধ্যে, বিশেষত আগস্ট, পুরো আগস্ট এবং মিড সেপ্টেম্বর, এই সময়টায় কিন্তু আবার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, আগ্নেয়গিরি এবং যুদ্ধ, এবং তার সঙ্গে বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, এগুলো কিন্তু প্রবলভাবে বাড়বে। ক্যাটাগরিক্যালি যদি বলা যায়, তাহলে যুদ্ধবৎ পরিস্থিতি আবার তৈরি হবে এবং যুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু হতে পারে মিড আগস্ট থেকে। সুতরাং সেদিক থেকে বলতে গেলে মঙ্গল তার শুভত্বটা দিতে পারছে না। কোনো না কোনোভাবে
তার যে শুভত্ব সেটা হ্রাস পাচ্ছে। বিভিন্ন রকমের নেগেটিভ গ্রহের কনজাংশন বা তার দৃষ্টি বিনিময়ের ফলে মঙ্গলের যে শুভত্ব সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুব সারপ্রাইজিংলি এটা মঙ্গলেরই বছর 2025, 9 সংখ্যাটা ডিনোট করে মঙ্গল। সুতরাং মঙ্গলের বছরে মঙ্গল যদি তার শুভত্ব না দিতে পারে সেক্ষেত্রে এইসব অশুভ ঘটনা হওয়ার সম্ভাবনাই প্রবল এবং লাস্ট 1 বছরে তো সেটা হচ্ছেই, আমরা সবাই দেখছি। তো আসুন এবার আলোচনাটা শুরু করি যে দ্বাদশ লগ্ন বা রাশি বিচারে মঙ্গলের এই গোচর কন্যা রাশিতে কি কি পজিটিভিটি বা কি কি নেগেটিভিটি নিয়ে আসছে আজকে সেই বিষয়ে একটা ডিটেল আলোচনা করব। যেহেতু মঙ্গলের ভিডিও, আমি বলবো প্রত্যেকে নিজের যারা জন্মছক জানেন, যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, তারা মঙ্গলে তাদের অবস্থানটা দেখবেন। জন্মকালীন মঙ্গল যদি কন্যায় কারুর বসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গল কিন্তু তার অ্যাক্টিভেশন লেভেল অনেক বেশি দেবে। জন্মকালীন মঙ্গলের যদি দশা চলে বা অন্তর্দশা মঙ্গলের চলে বা মঙ্গলের অন্তরে শনি চলে বা শনির অন্তরে মঙ্গলে চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে 45 দিনের যে প্রভাব সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এবার নির্ভর করবে আপনার হরোস্কোপে মঙ্গলের অবস্থান কী আছে। যদি মঙ্গল খুব শুভ জায়গায় বসে থাকে তাহলে তার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কম পাবেন, কিন্তু পাবেন। যদি খারাপ জায়গায় বসে থাকে, যদি নিচস্থ থাকে, যদি ক্রুর গ্রহ দ্বারা দৃষ্টি হয় বা কনজাংক্টেড হয়, তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি হবে। সুতরাং আসুন এবার আলোচনাটা শুরু করি যে দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গল কন্যা রাশিতে অবস্থিত থাকায় কী কী প্রভাব দেবে। প্রথমে চলে আসবো মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে। মেষ লগ্নের লগ্নপতি হচ্ছে মঙ্গল, যার অবস্থান হবে ষষ্ঠ ঘরে কন্যায়। ষষ্ঠে মঙ্গল কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। কোন কোন ক্ষেত্রে পাওয়ারফুল? না, আপনার কম্পিটিশানের ক্ষেত্রে, আপনার নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষায় সাফল্যের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে যথেষ্ট সাকসেস দেবে। যারা বিভিন্ন কোর্ট কেসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, ফল আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ফল যথেষ্ট ভালো আসবে, পজিটিভ ফল দেবে। ষষ্ঠে মঙ্গল কিন্তু কোর্ট কেসে জয়ী করায়। শত্রুরা এই সময় মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা নতুন ঋণ নিয়ে কাজ করা ভাবছেন তারা কিন্তু এই সময় নতুন ঋণ নিয়ে কাজ করতে পারেন। তবে যাদের অলরেডি লোন রিলেটেড প্রবলেম চলছে বা লোন রিলেটেড কেস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ঋণ নেওয়ার কোনো জায়গা নেই, তারা একটু থেমে যান। স্বাস্থ্যগত দিক কিছুটা উন্নতি হতে পারে। যারা বিভিন্ন স্কিন রিলেটেড প্রবলেমে ভুগছিলেন, অ্যালার্জি বা অন্য জাতীয় স্কিন রিলেটেড প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে রোগের যে প্রাদুর্ভাব সেই উপশমটা কিন্তু কমবে। চিকিৎসা ক্ষেত্র আমি বলবো চিকিৎসা ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। এই সময় আপনি কিন্তু চিকিৎসায় সাফল্য পাবেন। যে জিনিসগুলো আটকে গেছিল সেই ব্যাপারে কিন্তু নতুন দিশা পাবে। এবার মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? মঙ্গল এখানে ধনুতে দৃষ্টি দিচ্ছে, মানে মেষ লগ্ন, মেষ রাশির নবম ঘর। দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে মানে মিনে, এবং তার লগ্ন বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। এই লগ্ন বা রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে যেটা হবে, আপনার মাথা কিন্তু অত্যন্ত গরম থাকবে। প্রথম কথা, এই মাথা গরম করে কিন্তু অনেক ভালো কাজ হওয়া কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলবো অফিসে কারোর সঙ্গে দ্বন্দ্বে যাবেন না। অফিসে যে ধরনের ষড়যন্ত্র আপনার সঙ্গে যদি হয় সে ব্যাপারে খুব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কাউকে বিশ্বাস করবেন না অন্ধভাবে চোখ বন্ধ করে, প্রত্যেকটা জিনিস যাচাই করে তারপর এগোবেন। লগ্নে মঙ্গলের দৃষ্টি কিন্তু সেটাই ডিনোট করে। যদিও আপনার লগ্নপতি লগ্নে দৃষ্টি দিচ্ছে মানে আপনার বুদ্ধি বা মানসিক প্রসারতার একটা বিকাশ ঘটবে, কিন্তু যেহেতু মঙ্গল শত্রু রাশিতে বসে থেকে দৃষ্টি দিচ্ছে, সেই জন্য আপনার মধ্যে একটা সেলফ ডাউট বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে। সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। অতিরিক্ত পরিশ্রমের ফলে কিন্তু শারীরিক ক্লান্তি আসবে। সুতরাং ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা পার্সোনাল লাইফ এই ব্যালেন্সটা কিন্তু এই সময় করবেন, কারণ আগামী 45 দিন কিন্তু প্রচুর কাজের প্রেশার মেষ লগ্ন মেষ রাশিকে ফেস করতে হতে পারে উইথ অফিস পলিটিক্স অ্যান্ড কনস্পিরেসি। সে ব্যাপারে কিন্তু একটু সাবধান। এই সময় কিন্তু একটু মানসিক উদ্বিগ্নতা বাড়বে, সেটা যে কোনো কিছু নিয়ে, সে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে হোক বা পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে। সুতরাং সেই ব্যাপারে ওভার থিঙ্কিং না করে
জিনিসটাকে লজিক্যালি বুঝে এগোলে মঙ্গলের এই যে অবস্থান কন্যা রাশিতে, সেটা মেষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ প্রফিটেবল হতে চলেছে। এবার চলে এলাম বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমে মঙ্গলের অবস্থান হবে। প্রথমেই বলে রাখি, পঞ্চম রিলেটেড যে জাতীয় জিনিস আছে সেখানে কিন্তু মঙ্গল তার নেগেটিভ প্রভাব দিতে শুরু করেছে। লাভ রিলেশনে যারা যুক্ত তাদের সম্পর্কের মধ্যে একটা অবনতি দেখা দেবে, অনাবশ্যক ঝগড়াঝাটি হওয়া শুরু হবে, প্রেমজ সম্পর্কের অবনতি হবে। যারা মানে এক্সিস্টিং কারোর সঙ্গে রিলেশনশিপে আছেন, এটা সত্ত্বেও অন্য রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল কিন্তু তাকে টেনে নিয়ে যাবে। সুতরাং ঝঞ্ঝাট বা ঝামেলা যেটা হওয়ার সম্ভাবনা বলছি, সেটা কিন্তু বিশ্বাসঘাতকতা এবং ডুবিয়াস রিলেশনশিপের ফলে হওয়ার যোগ কিন্তু প্রবল। সন্তানের বিষয় কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে। পঞ্চমে মঙ্গল কিন্তু সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা এই বিষয় কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেয়। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু বেশ অগ্রগতি পাবেন। মিডিয়া, আর্ট, ক্রিয়েটিভ, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কিন্তু উদ্যোগ বা ইনিশিয়েটিভ নিয়ে আসবে। আর যেটা সমস্যা হবে সেটা হচ্ছে পার্টনারের সঙ্গে মতানৈক্য বা মানসিক দূরত্ব। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটু সমস্যা নিয়ে আসবে, কারণ মঙ্গলের যেটা দৃষ্টি থাকবে ধনুতে, সেটা কিন্তু তার অষ্টম দৃষ্টি থাকছে এবং তার দ্বাদশেও দৃষ্টি থাকছে। এই অষ্টম দ্বাদশ কানেকশানে কিন্তু আপনার হেভি লস হওয়ার যোগ থাকছে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে। অযথা টাকা এখন ইনভেস্ট করবেন না, করলেও খুব বুঝে করবেন, মোটা টাকা ইনভেস্ট করবেন না। এই সময় যেসব ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে যে রিটার্ন আশা করছেন সেই ধরনের রিটার্ন কিন্তু এই সময় নাও পেতে পারেন। এই সময় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করবেন না, 13ই সেপ্টেম্বর অবধি না করাই ভালো। অযথা জেদ এবং অহংকার প্রকাশ করবেন না, সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় সমস্যা হয়ে যাবে, অনেক রিলেশনশিপ কিন্তু ভেঙে যাবে। সন্তানের দিকে নজর দিন। যাদের মঙ্গল খুব ভালো জায়গায় বসে আছে বা পঞ্চমে তুঙ্গস্থ হয়ে বসে আছে, তাদের কিন্তু সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। সন্তান এই সময় কিন্তু যথেষ্ট সফল হবে, সে রেজাল্ট ভালো হোক বা তার নতুন কর্মপ্রাপ্তি হোক বা নতুন কোনো অ্যাচিভমেন্ট হোক, আপনাকে এই সময় যথেষ্ট আনন্দ দেবে, প্রোভাইডেড আপনার মঙ্গলের পজিশান 5th হাউসে ভালো। নচেত কিন্তু মঙ্গলের এই অবস্থান বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে অ্যাটলিস্ট তার যে দুটো দৃষ্টি হচ্ছে ধনু এবং মেষের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। যেটা পজিটিভ সেটা হচ্ছে মঙ্গল যখন তার সপ্তম দৃষ্টি শনির সঙ্গে বিনিময় করবে, সেক্ষেত্রে কিছু অর্থনৈতিক লাভ আপনার হতে পারে, কারণ মঙ্গল আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে। একাদশে যে কোনো গ্রহ দৃষ্টি দেওয়া বা একাদশে যে কোনো গ্রহ বসে থাকা, যদি সে নিচস্থ না হয়, তাহলে কিন্তু বেশ কিছুটা মুনাফা, বেশ কিছুটা প্রফিট আপনার জন্য কিন্তু মঙ্গল এই সময় নিয়ে আসবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমি বলবো একটু সাবধানে বা ধীরে চলার নীতি অবলম্বন না করলে এই মঙ্গল কিন্তু বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট অমঙ্গল নিয়ে আসবে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান চতুর্থ ঘরে হবে। চতুর্থ ঘরে বসে থেকে মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দেবে, মঙ্গল দশম ঘরে দৃষ্টি দেবে, মঙ্গল একাদশ ঘরে দৃষ্টি দেবে। বেশ ভালো সময় মিথুন লগ্ন মিথুন রাশি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে যাচ্ছি 2025 সালে সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে যে সবথেকে বেশি এগিয়ে আছে সেটা হচ্ছে মিথুন লগ্ন। এমনিতেই মিথুনে বসে আছে বৃহস্পতি, মঙ্গল যখন অবস্থান করবেন বা কন্যায় আসবেন তখন শুক্রও চলে আসবে। সুতরাং লগ্নে বৃহস্পতি শুক্রের একটা শুভ প্রভাব, চতুর্থে মঙ্গল, সপ্তমে দৃষ্টি, দশমে দৃষ্টি, একাদশে দৃষ্টি, আর কি চাই। প্রথমেই বাড়ি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, জমি বাড়ি কিনতে চাইছেন, জমি বাড়ি বিক্রয় করতে চাইছেন, মঙ্গল এই 45 দিনে আপনাকে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে, কারণ 4th হাউসে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, অন্তত এই রিলেটেড ক্ষেত্রে। একটা ট্রান্সপারেন্সি পারবেন, নতুন ডিল সাইন করতে পারবেন, রিয়েল এস্টেটের দিক থেকে কিন্তু বেশ ভালো সময়। মায়ের সঙ্গে যদি মাতৃস্থানীয় লোকের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্ক কিন্তু পুনরুজ্জীবন করার এটা একটা সময় এসছে। নতুনভাবে রিএস্টাবলিশমেন্ট করার সুযোগ কিন্তু মঙ্গল তৈরি করে দেবে
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। যারা হোম অফিস বা নতুন ঘর সম্প্রসারণ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো। ধরুন কেউ নতুন অফিস কিনতে চাইছেন, অফিস স্পেস কিনতে চাইছেন, গৃহে সম্প্রসারণ করতে চাইছেন, গৃহে কোনো ইনস্টলেশন করতে চাইছেন, বা রিপেয়ার ওয়ার্ক করতে চাইছেন, বা এক্সপ্যানশন করতে চাইছেন, এক্সিলেন্ট টাইম। মঙ্গল এই সময় যথেষ্ট কিন্তু এইসব ব্যাপারে কিন্তু সহায়তা করবে। ঘরবাড়ি রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড কাজে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি মানে যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি। সমস্যাটা কোথায় দেবে? পারিবারিক অশান্তি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। শনি মঙ্গলের এই যে কম্বিনেশান, শনি মানে মিনে বসে থেকে আপনার 4th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে এমনি শনি মঙ্গল পরস্পরের শত্রু, পরিবারে কিন্তু প্রচণ্ড অশান্তি দেখা দেবে। বিভিন্ন বিষয়ে পারিবারিক অশান্তি আপনাকে কিন্তু এই সময় ফেস করতে হবে, সে ব্যাপারে কিন্তু সাবধান। তৃতীয় জিনিস যেটা হবে সেটা হচ্ছে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় ভাই বোনে বিবাদ হওয়া শুরু হবে, বা এই ধরনের জাতীয় রিলেটেড কেস, কোর্ট কেস হওয়ার কিন্তু একটা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মঙ্গল কিন্তু খুব ফাস্ট অ্যাকশান নেবে। মঙ্গল কিন্তু ধীরে চলো নীতিতে বিশ্বাস করে না, ফাস্ট অ্যাকশান নেওয়ার চেষ্টা করবে। সুতরাং সেটা অপ্রত্যাশিতভাবে আপনার কাছে কোনো কোর্ট কেসের বা লিগাল নোটিশ চলে আসতে পারে। আর মায়ের স্বাস্থ্য কিছুটা হলেও চিন্তার কারণ হতে পারে, যেহেতু 4th হাউস মাকে নির্দেশ করে। মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি আমি দেখতে পাচ্ছি। যেসব সন্তানের মা বা যেসব জাতক জাতিকার মা বিভিন্ন রকমের অতীতে রোগে ভুগছেন, সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু এই সময় বাড়তে পারে, মানে মা রিলেটেড। অফিস ও ঘর একসাথে সামলাতে গিয়ে আপনি কিন্তু রীতিমতো চাপে পড়ে যাবেন। কেন বলছি অফিস আর ঘর এই সময় সামলাতে গিয়ে আপনি চাপে পড়ে যাবেন? ধরুন আপনি একটা কোনো উদ্যোগ নিয়েছেন এক্সপ্যানশনের, সেই কাজটা আপনি করছেন, সেটা আপনার ব্যক্তিগতভাবে হয়তো উন্নতি হচ্ছে, কিন্তু আপনার অফিসের কাজ কিন্তু পেন্ডিং পড়ে যাচ্ছে, আপনার উপর প্রেশার বাড়ছে। সুতরাং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, পার্সোনাল ব্যালেন্স কিন্তু এগুলো কিন্তু মেনটেন করা কিন্তু খুব প্রয়োজন। নচেত সেক্ষেত্রে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে। বাট 4th হাউস রিলেটেড যে এক্সপ্যানশান, সেক্ষেত্রে কিন্তু মিথুন লগ্ন যথেষ্ট সাফল্য পাবে। এবং তার 10th হাউসে যে দৃষ্টি মঙ্গলের আছে এবং 11th হাউস, এই দুটো কিন্তু আপনার আর্থিক মুনাফা এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু মঙ্গল যথেষ্ট সহায়তা করবে। সুতরাং এই সময়টাকে আমি বলবো মিথুন লগ্ন মিথুন রাশি ভালোভাবে ব্যবহার করুন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় মঙ্গলের অবস্থান হবে। তৃতীয় মঙ্গলের অবস্থান মানে আপনার কমিউনিকেশনকে উন্নত করবে, আপনার বাকপটুতাকে উন্নত করবে, আপনার ছোট ছোট ভ্রমণ হওয়ার যোগ কিন্তু এই সময় প্রবল। ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় থাকার কথা, কিন্তু সুনির্দিষ্ট হয়ে যাওয়ার ফলে আপনার কথাবার্তা কিন্তু অনেক বেশি রূঢ় হয়ে যাবে। আপনি যে কোনো বিষয়ে কিন্তু কোনো বিতর্কিত মন্তব্য করে ফেলে যে ভালো জিনিসগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু খারাপ দিকে নিয়ে যাবেন, সেটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। পজিটিভিটি যেটা হচ্ছে এই সময় যারা লেখালেখি বা পড়াশোনা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আমি এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। আপনার কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক নতুন কাজও নিয়ে আসতে পারেন। যারা এই সময় বুদ্ধি করে কথাবার্তা বলবেন তাদের জন্য কিন্তু খুব বেনিফিট নিয়ে আসছে মঙ্গল। যারা ব্লান্টলি কথাবার্তা বলবেন বা ভুলভাল প্রতিক্রিয়া দেবেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল কিন্তু কোনো রকম বেনিফিট আনবে না। সুতরাং আপনাকে খুব ডিপ্লোম্যাটিক্যালি সমস্ত জিনিস কিন্তু এই সময় হ্যান্ডেল করতে হতে পারে। ছোট ছোট ভ্রমণে, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে কিন্তু আপনাকে সাফল্য নিয়ে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাগ বা রাগের বশে সম্পর্ক কিন্তু নষ্ট করবেন না। 3rd হাউসে মঙ্গল কিন্তু যেটা করে, আপনি এমন কোনো কথা বলে দিলেন যেটা আপনার বলার প্রয়োজনই নেই, যার ফলে সম্পর্কগুলো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এটা আমি কর্কট লগ্ন কর্কট রাশিকে বলবো করবেন না। এমনিতে এই ধরনের কর্কট লগ্নের জাতিরা খুব শান্ত প্রকৃতির হয়, খুব একটা উগ্র প্রকৃতির তারা হয় না। কিন্তু শনি যেহেতু মঙ্গলকে দৃষ্টি দিয়ে আছে, তাও আবার 3rd হাউসে, এবং মঙ্গল এবং শনি দুটোই রুক্ষ গ্রহ, সেই জন্য আপনার বাক সংযম এখানে অত্যন্ত প্রয়োজনীয়। রূঢ় কথা বলে মানুষকে রাগিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। অযথা বিতর্ক বিবাদে জড়াবেন না। মঙ্গল কিন্তু এখানে বিতর্ক বিবাদ কিন্তু তৈরি করবে।
যানবাহনের ক্ষেত্রে কিন্তু খুব সজাগভাবে চালাবেন। ঝুঁকিপূর্ণ যানবাহন, মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্ট কারক, মঙ্গল রক্তপাতের কারক, এটা আমি শুরু থেকে বলে যাচ্ছি। যে কোনো ধরনের দুর্ঘটনা মঙ্গল রাহু এটা করায়, মঙ্গলও করায় রাহুও করায়, মানে মঙ্গলের মানে আধিক্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক বেশি। সুতরাং যানবাহনের ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ না চালানো হলে স্পিড কমিয়ে বুঝে সুঝে গুড প্রেজেন্স অফ মাইন্ড নিয়েই কিন্তু চালাবেন। এটা কিন্তু আমি কর্কট লগ্নের ক্ষেত্রে একটা সাবধানবাণী দিচ্ছি। মানসিক অস্থিরতা এই সময় বাড়বে, বিভিন্ন কারণের জন্য বাড়তে পারে। তা আমি বলবো এই মানসিক অস্থিরতা যাতে কমে সেই জন্য মেডিটেশন করার চেষ্টা করুন। মানসিক অস্থির হয়েই মানে ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো রকম সম্পর্কের অবনতি যাতে না হয়, যেখানে সমস্যা আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্কট লগ্ন, কর্কট রাশি কিন্তু বিগত 1 বছর ধরে বেশ মানসিক চাপে আছেন। তাদের অনেক সম্পর্কও কিন্তু খারাপ হয়ে গেছে। সেই সম্পর্কগুলোকে রিভাইভ করার চেষ্টা করুন, আত্মসমীক্ষা করার চেষ্টা করুন। এটা আত্মসমীক্ষার সময়, মঙ্গল আপনাকে কিন্তু সেই আত্মসমীক্ষা করার সময়টা দেবে। আপনি যদি সঠিকভাবে এই সময় আত্মসমীক্ষা করতে পারেন, কোনো রকম ঝুঁকি না নেন, কথাবার্তা যদি সংযমী থাকেন, তাহলে এই মঙ্গল কিন্তু আপনার জন্য অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে। মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়বে সেটা হচ্ছে আপনার ষষ্ঠ স্থানে ধনুতে, আপনার নবম স্থানে এবং আপনার দশম স্থানে। ষষ্ঠ স্থানে মঙ্গল কিন্তু আপনাকে শত্রুজয়ী করে তুলবে। দশম স্থানে মঙ্গলের দৃষ্টি, যারা হেভি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন বা বিদেশে ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মঙ্গল যথেষ্ট এক্সপেনশন আনছে। কিন্তু নবম মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যহানিও দর্শায়, কিন্তু সেই ভাগ্যহানিটা আপনার নিজের কথাবার্তা খারাপের জন্য হবে। ন্যাচারালি কিন্তু মঙ্গল সেটা করবে না। মঙ্গল আপনাকে প্রভোগ করবে খারাপ বা উল্টোপাল্টা মন্তব্য করার জন্য। সেই বিষয় কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। কর্কট লগ্ন, কর্কট রাশিকে আমি এই সাবধান বাণীটা কিন্তু দিলাম। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গলের অবস্থান হবে, মানে কন্যা হচ্ছে তার দ্বিতীয় ঘর। দ্বিতীয় মঙ্গলের অবস্থান হয়ে মঙ্গল যেখানে দৃষ্টি দেবে, পঞ্চমে দৃষ্টি দেবে তার সন্তান বা ক্রিয়েটিভ ঘরে। অষ্টমে অলরেডি শনি বসে আছে বক্রি হয়ে সিংহ রাশির বা সিংহ লগ্নের ঢাইয়া শুরু হয়েছে। সেই অষ্টমে দৃষ্টি 8th হাউসকে প্রবলভাবে অ্যাক্টিভেট করছে এবং তার নবমে দৃষ্টি তার ভাগ্যস্থানে, নবমপতি নবমে দৃষ্টি। ভাগ্যের একটা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই সময়। নতুন অর্থ উপার্জনের পথ কিন্তু সিংহলগ্ন সিংহ রাশি খুলে যেতে পারে। এমনিতেও সিংহলগ্ন সিংহ রাশির একাদশে বৃহস্পতি অবস্থান করছে। 26শে জুলাই শুক্র এখানে এসে যাওয়ার ফলে আপনার কিন্তু প্রফিট লেভেলটা অনেক বেড়ে যাবে, আয়ের স্থান নতুন নতুন খুলে যাবে। এ ব্যাপারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু একটা যোগ হবে। কর্মপ্রাপ্তি হলেই আপনার আয়ের স্থান খুলে যাবে। সেকেন্ড সোর্স অফ ইনকাম বা থার্ড সোর্স অফ ইনকামও এই সময় কিন্তু সিংহলগ্ন সিংহরাশির জাতকেরা পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন নিজের বুদ্ধিমত্তার ফলে। পারিবারিক দিক কিছুটা স্থিতিশীল হবে। এতদিন মঙ্গলের জন্য কিন্তু পরিবারে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছিল, বাবা মা অসুস্থ হয়ে পড়ছিল, রিলেশনশিপ নিয়ে প্রবলেম হচ্ছিল। সিংহলগ্ন সিংহরাশির কিন্তু ঢাইয়া শুরু হওয়ার ফলে কিন্তু একটা অর্থনৈতিক চাপও তৈরি হচ্ছে। সেই চাপটা কিছুটা হলেও এবার মঙ্গল কিন্তু কমাবে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়েও কিন্তু আয় সম্ভব। আমি শুরুতেই বললাম সেকেন্ড সোর্স অফ ইনকাম বা থার্ড সোর্স অফ ইনকাম কিন্তু এই সময় খুলে যেতে পারে। মঙ্গল কিন্তু সেই অবস্থানটা তৈরি করে দেবে। নেগেটিভিটি কী আছে? দ্বিতীয় মঙ্গল, যেটা কর্কটকেও বলেছিলাম সেটা সিংহকেও বলছি, মুখের যে কথা তাতে লাগাম আনবেন। অযথা বাক বিতণ্ডায় জড়াবেন না, রূঢ় কথা ব্যবহার করবেন না, তাতে হওয়া কাজ নষ্ট হয়ে যাবে। মঙ্গলের যখনই আমি ভিডিও করি আমি বারবার বলি, মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, যার যে স্থানেই বসে আছে সেখানে কিন্তু একটা সে এক্সপ্লোশন করার চেষ্টা করবে, ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড। এবার নির্ভর করবে তার জন্মকালীন মঙ্গলের কী অবস্থান। যদি ভালো থাকে তাহলে ভালো এক্সপ্লোর করবে, যদি খারাপ থাকে খারাপ। এক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল যেমন অর্থনৈতিক উন্নতি নিয়ে আসছে, তেমনি আপনার বাক্যেও রূঢ়তা নিয়ে আসবে, কারণ সেই শনিদৃষ্ট হয়ে বসে আছে। দুটো রূঢ় গ্রহ, ক্রূর গ্রহ রূঢ়তা তো আনবেই। সুতরাং দয়া করে আমি সিংহলগ্ন সিংহরাশির জাতক জাতিকে বলবো বাক্যে সংযম আনবেন। অতিরিক্ত খরচের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, খরচে লাগাম আনাটা দরকার। কারণ সেকেন্ড হাউস আমাদের
এক্সপেন্সও বোঝায়, আমাদের যেমন আয়ও বোঝায় তেমনি আমাদের এক্সপেন্স বোঝায়। অযথা বাড়তি খরচ করে চাপ আনবেন না, সেটা ভবিষ্যতের জন্য কিন্তু প্রবলেমেটিক হবে। দাঁতের সমস্যা এবং গলার সমস্যা কিন্তু এবার দেখা দেবে, সে ব্যাপারে কিন্তু যত্নবান হোক। দ্বিতীয় মঙ্গল দাঁতে বেশ কিছু সমস্যা নিয়ে আসে, গলাতেও কিন্তু সমস্যা নিয়ে আসে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখান। তবে আমি বলবো ভাগ্যের উন্নতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, এই একটা ভালো পয়েন্ট। নতুন কর্মপ্রাপ্তি বা আয়ের সাধনা বা আয়ের সাধন, নতুন আয়ের যে সাধন সেটাও কিন্তু বাড়বে। কিন্তু সন্তান রিলেটেড একটা সমস্যা দেখা দেবে। যারা এই সময় কনসিভ করতে চাইছেন তারা একটু দাঁড়িয়ে যান, কারণ পঞ্চমে মঙ্গলের দৃষ্টি আছে, ধনুতে পঞ্চমে শনিরও দৃষ্টি আছে। এই সময় কিন্তু সমস্যা, যারা প্রেগনেন্ট মহিলা সিংহ এবং সিংহ রাশির জাতিকা খুব সাবধান। এই সময় কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, চ্যালেঞ্জিং টাইম আসতে পারে। সুতরাং আমি সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বলবো মঙ্গলের এই গোচর আপনাদের জন্য কিন্তু একটা মিশ্রিত ফল নিয়ে আসছে। শব্দ চয়নের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করুন। এলাম কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্নেই মঙ্গলের অবস্থান হবে। আমি শুরুতেই কন্যা লগ্নকে একটা কথা বলবো, লগ্নে মঙ্গল মানে আমাদের যদি দেহতত্ত্ব দিয়ে যদি বোঝানো যায় তাহলে লগ্ন মানে আমাদের মাথা, সেই মাথার ওপর মঙ্গল এসে বসছে, শনি দৃষ্ট হচ্ছে। মাথা এই সময় কন্যা লগ্ন কন্যা রাশি কিন্তু অত্যন্ত গরম থাকবে, রাগ কিন্তু প্রচণ্ড বাড়বে। শুরুতেই বলবো রাগে কন্ট্রোল, অযথা জেদ বা অহংকার প্রকাশ করবেন না। সাময়িকভাবে মঙ্গল এই জেদ অহংকারকে বাড়িয়ে দিয়ে অনেক ক্ষতি করে দিতে পারে, সেটা আমি কন্যা লগ্ন কন্যা রাশিকে বলবো। এমনি কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, তারা খুব বিচক্ষণ হয়। ম্যাক্সিমাম কন্যা লগ্ন কন্যা রাশিকেই দেখেছি, যেহেতু বুধের তারা জাতক জাতিকা হয়, সুতরাং খুব ইনটিউটিভ হয়, খুব স্পেকুলেটিভ হয় এবং এরা জীবনে যথেষ্ট উন্নতি করে। কিন্তু যেহেতু তাদেরই ঘরে মঙ্গল এসে বসছে, এই 45 দিনে কিন্তু অনেক হিসেব কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশি গুলে দিতে পারে। প্রথমে পজিটিভিটা বলে নিন, বন্ধুদের এই সময় সাপোর্ট পাবেন আপনি যদি ভালো ব্যবহার করেন। কোনো মানুষকে যদি ছোট না করেন, আপনি যদি মানুষকে সম্মান দেন, বন্ধুদের যদি সম্মান দেন, আপনার এই সময় কিন্তু তারা অনেক সাপোর্টে লাগবে। অনেক কাজ তারা কিন্তু আপনার করে দেবে, যে কাজগুলো আটকে গেছিল। ভবিষ্যতের পরিকল্পনা এই সময় কিন্তু মঙ্গল আপনাকে করতে সাহায্য করবে। মানে আপনি অনেকটা ইন্ট্রোস্পেকশন হয়ে করতে পারবেন যদি আপনি সুচিন্তায় যদি নিজেকে চ্যানেলাইজ করেন। নেতৃত্বের একটা সুযোগ পাবেন, মানে যে কোনো লিডারশিপ পজিশন এই সময় কিন্তু আপনি করতে পারেন। যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা এই সময় কিন্তু নেতৃত্ব পেতে পারেন। যারা বিভিন্ন রকমের লিডারশিপ কাজের সঙ্গে যুক্ত তাদের একটা প্রমোশন হতে পারে। কেউ হয়তো ভাইস প্রেসিডেন্ট বা সিইও এই জাতীয় বড় পজিশন কিন্তু পেয়ে যাওয়ার একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি মঙ্গলের অবস্থানের ফলে। যেটা সমস্যা আমি শুরুতেই যেটা শুরু করেছিলাম, মনোমালিন্য হওয়ার যোগ, রাগ করে সম্পর্কের অবনতির যোগ আমি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাচ্ছি। আমি আগের দুটো রাশির ক্ষেত্রেও বলেছি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রেও বলেছি, মানে বলছি যে আপনারা কিন্তু অযথা রাগ করবেন না। রাগের মতো পরিস্থিতি হলে নিজেকে সরিয়ে নিন। যে কোনো উচ্চাসা পূরণে কিন্তু এই সময় বাধা আসবে। যারা মানে আনএক্সপেক্টেড এক্সপেকটেশন করছেন, মানে বিরাট কিছু হবে, ধরুন কোথাও একটা ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে বিশাল একটা বেনিফিট, সেটা নাও হতে পারে। হয়তো হলো, আপনার মনোপ্রুত হলো না, কারণ মঙ্গল এখানে যথেষ্ট জিনিস দেওয়ার চেষ্টা করলেও শনি অনেক কন্ট্রোল করে দেবে, কারণ শনির নেচারটাই হচ্ছে কন্ট্রোল নেচার। বেশি দায়িত্ব নেওয়ার ফলে কিন্তু মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সেই যে চাপটা সৃষ্টি হবে সেটা কিন্তু মঙ্গল এসে যাওয়ার ফলে হবে না। শনি যেহেতু মঙ্গলকে দেখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে। সুতরাং দায়িত্ব বন্টন করে নিতে পারলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবার মঙ্গল এখানে বসে থেকে আপনার কোথায় কোথায় দৃষ্টি দেবে, প্রথমে আপনার 4th হাউসে দৃষ্টি দেবে ধনুতে, তারপর 7th হাউসে দৃষ্টি দেবে মিনে, তারপর আপনার 8th হাউসে দৃষ্টি দেবে। কোনো দৃষ্টিই কিন্তু শুভত্ব নিয়ে আসছে না। 4th হাউসে দৃষ্টি পরিবারে অশান্তি,
সেভেন্থ হাউসে দৃষ্টি, স্বামী স্ত্রীর মধ্যে একটা তীব্র দাম্পত্য কলহ, বন্ডিংয়ের অভাব, প্রচণ্ড মানে ঝগড়াঝাটি, এবং সেখান থেকে একটা মানে কি বলবো শিফট বা রিফ্ট হয়ে যাওয়া, এটা করবেন না সেই রাগের বা ইগোর ফলে। হ্যাঁ, অষ্টমপতি অষ্টমে দৃষ্টি, মানে মঙ্গল যেহেতু কন্যা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মেষ, সেক্ষেত্রে কিন্তু আপনার যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, যারা অকাল্ট সায়েন্স নিয়ে যুক্ত, যারা মানে গুরুতত্ত্ব বা অ্যাস্ট্রোলজি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা এক্সপেনশন পাবে। অপ্রত্যাশিতভাবে কিছু ধন লাভ আপনি করতে পারেন, সেটা ইনহেরিটেন্স রিলেটেড, মানে মানে আমি বলবো কোনো পরিবারের দূর সম্পর্কে কোনো লোক আপনার জন্য কিছু উইল করে গেছে, বা সেখান থেকে কোনো টাকা যেগুলো আপনি এতদিন পাচ্ছিলেন না, সেটা পাওয়ার কিন্তু যোগ এই সময় কিন্তু প্রবল। কিন্তু আর যে দুটো দৃষ্টি বললাম, ধনুতে এবং মিনে, 4th হাউস এবং 7th হাউস, সেটা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ চ্যালেঞ্জিং নিয়ে আসবে। এবং আমি বলবো ধীরে চলো নীতি, ঝঞ্ঝাট ঝামেলা বুঝলে সেখান থেকে এড়িয়ে যাওয়া, অনাবশ্যক মানে বিবাদ থেকে নিজেকে দূরে করা, অহংবোধ না প্রকাশ করা, ছোট বড় কথা না বলা, মানুষকে সম্মান দেওয়া। মানুষকে যদি আপনি সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন, আপনার জন্য কিন্তু মঙ্গল এই সময় অনেক বেনিফিট হবে, প্রোভাইডেড যে নেগেটিভিটিগুলোর কথা বললাম সেগুলো কিন্তু মানে না করাই বাঞ্ছনীয়, নইলে কিন্তু অনেক বড় মেজর ক্ষতি করে দেবে কন্যা লগ্ন কন্যা রাশির। লগ্ন তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হবে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে মঙ্গলের যে অবস্থান, এবং সে দ্বাদশ ঘর থেকে বসে সে তৃতীয় ঘরকে দৃষ্টি দেবে, সেটা ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেবে, সেটা সপ্তম ঘরকে দৃষ্টি দেবে। প্রথমে পজিটিভিটিটা কি, আধ্যাত্মিকতা, ধ্যান এবং নির্জনে থাকার মানে আকর্ষণ বাড়বে, মানে আপনি আইসোলেটেড করে নেওয়ার চেষ্টা করবেন নিজেকে। যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত তারা আরও বেশি জ্ঞান আহরণ করবেন, তাদের আরও এক্সপ্যানশন হবে, তারা আরও বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হতে পারেন, যেখানে আধ্যাত্মিক চিন্তাধারা, মেডিটেশান, প্রাণায়াম, এইগুলোর প্রতি আপনার আকর্ষণ কিন্তু এই সময় প্রবলভাবে বাড়বে। কোনো পুরনো সমস্যার ভিতরে ঢুকে সেই সমস্যার সমাধান করবেন এই সময়। সমস্যাটা চলছিল, বুঝতে পারছিলেন না, তার একটা রুট কজ অ্যানালিসিস আপনি খুঁজে বার করবেন, এবং সেই সমস্যার সমাধান এই 45 দিনে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। বিদেশে ভ্রমণের প্রস্তুতি নিন, এই সময় কিন্তু বিদেশে যারা যেতে চাইছিলেন তারা কিন্তু এই সময় যেতে পারেন, কারণ দ্বাদশ ঘর প্রবলভাবে অ্যাক্টিভেট হচ্ছে। শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময়, যারা বিভিন্ন সময় বিদেশে কর্মরত হতে চাইছিলেন তাদের জন্য খুব আদর্শ সময়। তুলা লগ্নের ক্ষেত্রে নেগেটিভিটিটা কী আছে, দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান সুনির্দিষ্ট, ব্যয়ের পরিমাণ অতিরিক্ত বাড়বে, হসপিটাল খরচা, অনাবশ্যক ব্যয়, এইগুলো কিন্তু এই সময় আপনাকে করাবে। শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময়, মঙ্গলের অবস্থান দ্বাদশ ঘরে, একাকিত্ব এবং প্রবল হতাশা আপনি অনুভব করতে পারেন। মঙ্গল কিন্তু এই সময় আপনাকে মানে প্রভূত পরিমাণে আইসোলেশন দেওয়া, মানুষের সঙ্গ আপনার নাও ভালো লাগতে পারে, কিন্তু সেই একাকিত্ব আবার দীর্ঘদিন চলতে শুরু করলে আপনার মধ্যে একটা প্রবল ফ্রাস্ট্রেশন বা হতাশা কিন্তু গ্রো করতে পারে বা করাবে। গোপন শত্রু এই সময় কিন্তু সক্রিয় হতে পারে, মানে আপনি বুঝতেই পারছেন না, যাকে আপনি বন্ধু বলে মনে করছেন সে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, পরে সেটা হয়তো ফ্ল্যাশ আউট হতে পারে, সে ব্যাপারে কিন্তু সাবধান। এবার মঙ্গলের যে দৃষ্টি, সেটা আপনার 3rd হাউস, আপনার 6th হাউস, আপনার 7th হাউসকে দিচ্ছে। 6th হাউসে মঙ্গলের দৃষ্টি, সামনাসামনি কেউ শত্রুতা করতে পারবে না, গোপনে গোপনে শত্রুতা করবে, সেই ক্ষেত্রে শত্রু কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না যতদিন মঙ্গল এখানে অবস্থান করছে কন্যায়। 3rd হাউসে দৃষ্টি, আপনার কমিউনিকেশন অনেক বেটার করবে, কিন্তু আপনার যারা সহোদর ভাই বোন আছে তারা কিন্তু ভুল বুঝতে পারে। প্রপার্টি রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো কেনাবেচা করবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আসতে পারে। আপনার 7th হাউসে দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নতুন বিবাহ যোগ, তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে হওয়ার প্রবল যোগ, বা বিবাহ সংক্রান্ত আলোচনা এই সময় কিন্তু স্টার্ট করে দিতে পারেন। কিন্তু যারা দাম্পত্য জীবনে আছেন তাদেরকে আমি বলবো অযথা কলহের মধ্যে যাবেন না,
সপ্তমে মঙ্গলের দৃষ্টি কিন্তু দাম্পত্য কলহকে বৃদ্ধি করে, ভুল বোঝাবুঝিকে বৃদ্ধি করে, ইগো ক্ল্যাশকে বাড়ায়। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এত বড় জিনিস হয়ে আসে, তখন সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না। সুতরাং আমি বলবো দাম্পত্য বন্ডিংটাকে বজায় রাখুন, কমিউনিকেশনের দিকে নজর রাখুন। এই সময় শনিদেব আপনাদের যথেষ্ট সাহায্য করবে। শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে না, কিন্তু যেগুলো নেগেটিভিটি বললাম সেগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে কর্মরত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এক্সিলেন্ট টাইম। আমার মনে হয় মঙ্গলের এই যে অবস্থান কন্যা লগ্ন কন্যা রাশিতে, সব থেকে বেশি যদি কারোর ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসে সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। একাদশে মঙ্গল, শনি দৃষ্ট। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির পঞ্চমে এখন বসে আছে বক্রী শনি। মঙ্গল যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে তার দ্বিতীয় ঘরে, তার পঞ্চম ঘরে, তার ষষ্ঠ ঘরে। দ্বিতীয় ঘরে মঙ্গলের এই দৃষ্টি প্রবলভাবে অর্থনৈতিক উন্নতি বৃশ্চিক লগ্নের আসছে। বিভিন্ন রকমের সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে, মানে অপ্রত্যাশিতভাবে আপনি অর্থ এই সময় উপার্জন করবেন। নতুন ইনভেস্টমেন্ট, নতুন বিজনেস এক্সপ্যানশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। শ্বশুরবাড়ির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্ক আবার পুনরুজ্জীবন হবেন, বন্ধুদের সাপোর্ট পাবেন। ভবিষ্যতের পরিকল্পনার জন্য অত্যন্ত ভালো টাইম, এবং আমি বলবো নতুন কাজের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। মঙ্গলের যে দুটো দৃষ্টি আছে আপনার ধনুতে এবং মেষে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু বেশ পজিটিভ। নেগেটিভিটি যেটা নিয়ে আসবে আপনার 5th হাউসে মঙ্গলের এই দৃষ্টি, যেখানে শনি বসে আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবল চিন্তা। সন্তানের যে স্বাস্থ্যের হানি হতে পারে, সন্তানের সময় কিন্তু বড় রোগে পড়তে পারে, সন্তানের জন্য আপনার ব্যয় হতে পারে, সে ব্যয়টা হয়তো খুব একটা ফ্রুটফুল নয়। সন্তানের পড়াশোনায় মন চলে যেতে পারে, সন্তান রেজাল্ট এই সময় খারাপ করতে পারে, সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে। এছাড়া যারা বিদ্যার্থী আছে তাদেরও কিন্তু পড়াশোনায় একটা অমনোযোগী ভাব আমি দেখতে পাচ্ছি। সুতরাং মনটাকে কিন্তু কন্ট্রোলে রাখবেন। যারা পরীক্ষা দিতে চলেছেন, বড় পরীক্ষা, তাদের যেন মনটা পড়াশোনা থেকে না সরে যায়। এটা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের আমি বলবো, কারণ মঙ্গল এখানে কিন্তু পড়াশোনা থেকে মনটাকে সরিয়ে আনার চেষ্টা করবে, শনি পড়াশোনায় মনটা বসানোর চেষ্টা করবে। এই দুয়ের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে 5th হাউস রিলেটেড যে কাজগুলো, তার মধ্যে সবথেকে বেশি ফোকাসড হবে আপনার সন্তান, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, এবং বৃশ্চিক লগ্নের যারা বিদ্যার্থী আছে, যারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনা। এটা কিন্তু ফোকাসড এরিয়া। কিন্তু নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের অত্যন্ত ভালো। অর্থকরীর জায়গাটা অত্যন্ত ভালো, যেহেতু সেকেন্ড হাউসে দৃষ্টি দিয়ে থাকবে মঙ্গল। তবে হ্যাঁ, আমি বলবো এই দুটো ঘর ভালোভাবে অ্যাক্টিভ হলেও অনাবশ্যক ঋণ নেওয়ার চেষ্টা, যাদের ঋণ চলছে অনাবশ্যক ঋণ নেবেন না, কারণ এই 45 দিন কেটে যাওয়ার পর কিন্তু তখন ট্রাভেল দেবে। এবং অনাবশ্যকভাবে ওই লটারিতে টিকিট কাটা, হ্যান ত্যান, এগুলোর মধ্যে কিন্তু যাবেন, এগুলোর মধ্যে পয়সাগুলো কিন্তু ইনভেস্ট করবেন না। কনস্ট্রাকটিভ কাজে ইনভেস্ট করবেন। কনস্ট্রাকটিভভাবে চললে কিন্তু মঙ্গল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসছে। আমি বলবো তো বেস্ট অফ দ্য লট। এই যতগুলো রাশি লগ্নের আলোচনা আমি এখনও পর্যন্ত করেছি বা এর পরেও যেটা করব, বৃশ্চিক লগ্ন কিন্তু সবথেকে বেশি বেনিফিটেড হতে চলেছে। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে দশমে মঙ্গলের অবস্থান তার লগ্নে দৃষ্টি দেবে বা রাশিতে দৃষ্টি দেবে, তার 4th হাউসে দৃষ্টি দেবে, তার 5th হাউসে দৃষ্টি দেবে, মীন এবং মেষ। কর্মে নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ পাবেন, নতুন কর্মপ্রাপ্তি হওয়ার যোগ আছে। যারা ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত, যারা হেভি ইন্ডাস্ট্রি কাজের সঙ্গে যুক্ত, যারা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত, যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু ভালো এক্সপ্যানশন পাবেন বা সেই রিলেটেড কাজে কিন্তু ভালো অগ্রগতি পাবেন। যারা এই ধরনের কাজে ইন্টারভিউ দিতে চাইছেন,
সেই সব জায়গায় ইন্টারভিউ কল আসবে এবং ইন্টারভিউ সাফল্য হওয়ার মানে সম্ভাবনা কিন্তু 70 to 80%, প্রোভাইডেড আপনাদের মঙ্গলের অবস্থান কি আছে। যদি দশম ঘরে বসে থাকে এবং সেটা কন্যাতেই বসে থাকে, তাহলে তার পার্সেন্টেজ 90%-এরও বেশি পেতে পারেন। মঙ্গল এখানে কিন্তু আপনাকে নতুন কর্ম দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে। পদোন্নতি বা নতুন দায়িত্ব আমি যেটা বললাম সেটা পাওয়ার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে, কারণ মঙ্গল এখানে 10th হাউসে বসে থেকে শনি দৃষ্টি হয়ে আপনাকে কিন্তু নতুন লিডারশিপ পজিশান দেবেই এবং দেওয়ার একটা প্রভূত চেষ্টা করবে। সরকারি বা প্রশাসনিক কাজে কিন্তু অগ্রগতি পাবে। আমি চাকরির ক্ষেত্রে আর একটা জিনিস বলি, যারা সরকারি কাজ পেতে চাইছেন, যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তারা কিন্তু একটা ইন্টারভিউ বা ভাইভা যেটা হয় ইন্টারাকশান, ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে সেকেন্ড রাউন্ডের জন্য ইন্টারভিউ কল, বা সেকেন্ড রাউন্ড যারা দিয়ে দিয়েছেন তার থার্ড রাউন্ডের জন্য ইন্টারভিউ কল বা অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এই সময় পেয়ে যাওয়ার একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। যেটা নেগেটিভিটি দেবে, সিনিয়র বা বসেদের সঙ্গে কিন্তু একটা বচসা দেবে বা বচসা হবে। 10th হাউস আমাদের সিনিয়রকে বোঝায়, আমাদের বসকে বোঝায়, আমাদের থেকে যে মানে সিনিয়র ফিগারকে বোঝায়, তাদের সাথে কিন্তু একটা বাদানুবাদ আমি দেখতে পাচ্ছি, মানে প্রবল বাদানুবাদ। যেহেতু মঙ্গল, পরিবারের দায়িত্ব এত বেশি বৃদ্ধি পাবে যে আপনার মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি মঙ্গল তৈরি করবে। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে। পিতার স্বাস্থ্যের একটা অবনতি আমি দেখতে পাচ্ছি, যেহেতু শনি এখানে দৃষ্টি দেবে 10th হাউসে, সেক্ষেত্রে কিন্তু পিতার স্বাস্থ্যের একটা অবনতি হওয়ার আমি যোগ দেখতে পাচ্ছি। সুতরাং সে ব্যাপারে যদি পিতার স্বাস্থ্যের অবনতি হয়, অবশ্যই যাদের পিতার বয়স 66 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। সে ব্যাপারে কিন্তু আপনাদের একটা ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত যদি স্বাস্থ্যের অবনতি শুরু হয়। ছোটোখাটো প্রবলেম হলেও কিন্তু ফেলে রাখবেন না। এবার দৃষ্টির কথায় চলে আসি। মঙ্গল যেহেতু লগ্নে আপনাদের দৃষ্টি দিচ্ছে, মাথা ঠান্ডা। 4th হাউসে যেহেতু দৃষ্টি দেবে, মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে হয়তো কথা কাটাকাটি বা সমস্যায় যাবেন না, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন। 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সন্তান কনসিভ করার ক্ষেত্রে আমি বলবো ধনুলগ্ন ধনুরাশির ভালো সময়, কিন্তু নিজেদের জন্মছকটা দেখে নেবেন। মঙ্গল ক্রুর গ্রহ তো, সুতরাং কনসিভ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি এলেও আসতে পারে। এটা গেল প্রথম কথা। সন্তানের কিন্তু একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি। যারা ধনুলগ্ন ধনুরাশির সন্তান আদি আছে, টিনেজ বা যারা মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত সন্তানরা, নাচ গান আবৃত্তি বা এই জাতীয় ক্রিয়েটিভ জিনিস, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট তারা পাবে। সেটা সেই জাতক বা জাতিকাদের যাদের সন্তান আছে তাদের কিন্তু একটা বেশ আনন্দময় সময় বা একটা মেন্টাল প্লেজার কিন্তু দেবে মঙ্গল। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে নবমে মঙ্গলের অবস্থান, শনি দৃষ্ট। মঙ্গল এখানে কোথায় দৃষ্টি দিচ্ছে? দ্বাদশ ঘরে ধনুতে, তার তৃতীয় ঘরে এবং তার চতুর্থ ঘরে। প্রথমেই বলবো বিদেশ যাত্রার একটা বা দূর ভ্রমণের একটা সুযোগ আছে, প্রবলভাবে অ্যাক্টিভেট হবে। 9th হাউস 12th হাউস দুটোই অ্যাক্টিভেট হচ্ছে। দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে। শুক্র কিন্তু 26শে জুলাই থেকে দৃষ্টি দেবে 21শে আগস্ট অবধি। যারা বিভিন্ন ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, যারা হোম টাউনের বাইরে যেতে চাইছেন, তাদের জন্য আদর্শ সময় আগামী 45 দিন। বিশেষ করে আমি বলবো 21শে আগস্ট অবধি অত্যন্ত ভালো সময়। তারপরেও কিন্তু সময়টা বেশ যথেষ্ট ভালো, কারণ শুক্র চলে গেলেও জুপিটার অ্যাসপেক্ট করবে আপনাদের 12th হাউস, মার্স এবং স্যাটার্ন। বিদেশে কর্মরত যারা হতে চাইছেন তাদের জন্য এক্সেলেন্ট টাইম, এর থেকে বেটার টাইম বোধহয় আর পাবেন না 2025 সালে। সুতরাং মানে এক্সপেক্ট করতে পারেন ইন্টারভিউ সাফল্য যারা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। ধর্মীয় বা আধ্যাত্মিকতায় মনোযোগ বাড়বে, যেহেতু বৃহস্পতি 12th হাউসে দৃষ্টি দিয়ে রেখেছে, মঙ্গলও সেখানে দৃষ্টি দিয়ে রেখেছে। সুতরাং 12th হাউসে একটা গুরু ভৌম যোগ সৃষ্টি হচ্ছে, যেটা আপনার আধ্যাত্মিকতাকে উন্নতি করবে। নবমে মঙ্গল কিন্তু আধ্যাত্মিকতাকে উন্নতি করে।
উচ্চশিক্ষার জন্য এটা অত্যন্ত ভালো সময়। যারা মানে বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স করতে চাইছেন, হায়ার এডুকেশন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। কারণ নবমে মঙ্গল, শনি সেখানে দৃষ্টি দিচ্ছে। শনি উচ্চশিক্ষার গ্রহ, আপনাকে কিন্তু একটা বিরাট বড় এক্সপেনশন দেবে। যারা বিভিন্ন রকমের বড় ধরনের কোর্স করতে চাইছিলেন তাদের জন্য, এবং প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন ইন আ রেপুটেড ইনস্টিটিউশন, তাদের জন্য কিন্তু একটা বড় জায়গা কিন্তু মঙ্গল খুলে দেবে। যারা বিভিন্ন রকমের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এই সময় স্কলারশিপ পেয়ে যেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা প্রবল। সমস্যাটা কোথায় হবে? ভাগ্যচক্রের কিছুটা মিশ্র ফল পাবেন। নবমে মঙ্গল কিন্তু ভাগ্যহানি ঘটায়। যাদের মঙ্গল কন্যাতেই বসে আছে তাদের জন্য কিন্তু ভাগ্যের একটা কিন্তু ব্যালেন্স, আপস অ্যান্ড ডাউনস দেখা যাবে। বা যাদের জন্মছকে মঙ্গল নবমে বসে আছে, রাহুযুক্ত হয়ে, কেতুযুক্ত হয়ে, শনিযুক্ত হয়ে, তাদের জন্য কিন্তু আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসবে। কখনো ভালো, কখনো খারাপ। আপনি কিন্তু মানে বুঝতেই পারবেন না। হয়তো প্রত্যাশা করছেন ভালো হবে, হলো না। হয়তো প্রত্যাশা করছেন এটা গন্ডগোল হতে পারে, সেটা ভালো হয়ে গেল। এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবেই। গুরু বা আইনগত বিষয়ে দ্বন্দ্ব হতে পারে। আইনি প্রবলেম কিন্তু মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আসতে পারে। কারণ 9th হাউসে মঙ্গল বসে থাকার ফলে এবং শনিদৃষ্ট হওয়ার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা, সরকার রিলেটেড প্রবলেম, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। গুরুজনের স্বাস্থ্যহানি বা গুরুজনের সঙ্গে মতানৈক্যই কিন্তু দেখায় নবমে মঙ্গল। মনের অস্থিরতা এই সময় কিন্তু প্রবলভাবে বাড়বে। কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসের অভাবও দেখা দিতে পারে। নবমে মঙ্গল কিন্তু কিছুটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। কিন্তু যে পজিটিভিটিগুলো বললাম, যে বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে, কাজ এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল এখানে মকর লগ্ন, মকর রাশির ভালো এক্সপেনশন নিয়ে আসছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির অষ্টমে মঙ্গলের অবস্থান হবে। অষ্টমে মঙ্গল ট্রানজিট করবে। অষ্টমের যে পজিটিভিটিগুলো আছে সেগুলো আগে বলে নিই। ইন্স্যুরেন্স, ট্যাক্স বা সম্পত্তি রিলেটেড, যেখানে আপনার একটা মানে কেনা বেচা চলছিল, সেক্ষেত্রে কিন্তু একটা সাফল্য আসার আমি যোগ দেখতে পাচ্ছি। যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন তারা একটা এক্সপেনশন পাবেন। যারা বিভিন্ন ফাটকা বাজারে টাকা ইনভেস্ট করে রেখেছিলেন তারা এই সময় কিন্তু মুনাফা পাবেন বা রিটার্নটা অনেক বেশি পেতে পারেন। মানসিক গভীরতা এই সময় বাড়বে, ইন্ট্রোস্পেকশন লেভেল অনেক কিন্তু বাড়বে। 8th হাউসে মঙ্গল কিন্তু যথেষ্ট ইন্ট্রোস্পেকশন দেয়। কুম্ভলগ্নের ক্ষেত্রেও কিন্তু সেটা দেবে। যৌথ সম্পদ বা পার্টনারশিপের যারা ব্যবসা করছেন তারা কিন্তু অনেকটা লাভবান হবেন। এবার অষ্টম ঘরের যে নেগেটিভিটি সেইটা আমি বলি, কারণ অষ্টম ঘরের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভিটি বলি না, কিন্তু অষ্টমে মঙ্গল কিন্তু অনেক পজিটিভিটি দেওয়ার চেষ্টা করে। মানসিক চাপ এবং দাম্পত্য জীবনে দূরত্ব, এটা ফার্স্ট নেগেটিভিটি। সেকেন্ড, স্বাস্থ্য হানি বা প্রাইভেট পার্টসে কিন্তু প্রবলেম বা ইউরিনারি ট্র্যাকে প্রবলেম হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে অষ্টমে মঙ্গল। গাইনি রিলেটেড প্রবলেম, যারা মহিলা তারা কিন্তু গাইনি রিলেটেড প্রবলেমে এই সময় কিন্তু ভুগতে পারেন বা ভোগান্তি বাড়তে পারে, সে বিষয়ে খুব সাবধান। পুরুষরা তাদের প্রস্টেট এবং তাদের ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশান আসতে পারে। অষ্টমে মঙ্গল সুনির্দিষ্ট কোনো সার্জারি হতে পারে, সেটা কিন্তু অ্যাবডোমেনের নিচে হওয়ার সম্ভাবনাই প্রবল। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এই ধরনের কোনো রিলেটেড প্রবলেম হলে ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ডক্টর কনসালটেশন করবেন। অপারেশন বা মেডিকেলের খরচ কিন্তু দেখা যাচ্ছে প্রবলভাবে। অষ্টমে মঙ্গল সুনির্দিষ্ট, সেখানে কিন্তু আরও এই ধরনের অপারেশন বা সার্জিক্যাল জিনিসগুলোকে প্রবলভাবে বাড়িয়ে দেবে। এবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে? একাদশে দৃষ্টি দিচ্ছে, যেহেতু ধনুতে, তার চতুর্থ দৃষ্টি একাদশ ঘরে যাচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে, দ্বিতীয় ঘরে যাচ্ছে এবং তৃতীয় ঘরে যাচ্ছে। অর্থকরীর দিক জায়গাটা কিন্তু বেশ ভালো। বুদ্ধি করে যদি ইনভেস্ট করেন বা বুদ্ধি করে এই সময় যদি চিন্তা ভাবনা করেন, অর্থপ্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো। দ্বিতীয় এবং একাদশ দুটোই অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু ভুল সিদ্ধান্তের ফলে, ভুল চিন্তাভাবনার ফলে, মিসকমিউনিকেশনের ফলে কিন্তু থার্ড হাউস রিলেটেড যে জিনিসগুলো, ম্যাটারগুলো আছে, সেগুলো কিন্তু নেগেটিভিটি হতে পারে।
সুতরাং কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সঠিক চিন্তাভাবনা করবেন, শরীরের দিকে প্রবলভাবে নজর রাখবেন আগামী 45-46 দিন। এসব মানে ভেরি ভেরি মানে ইম্প্যাক্টফুল টাইম। লোয়ার অ্যাবডোমেন আমি বলবো, যে ধরনের জিনিসগুলো অ্যাক্টিভেট হতে পারে, সমস্যা দিতে পারে শারীরিকভাবে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু খুব সাবধান। প্রচুর পরিমাণে জল খাবেন এই সময়, জল ইনটেক করাটা কিন্তু এই সময় খুব বাঞ্ছনীয়। শরীরে কিন্তু মঙ্গল প্রচণ্ড ড্রাইনেস নিয়ে আসবে, স্যাটার্নও তাই। এই কটা দিক যদি আপনি একটু বিচার বিবেচনা বা বুদ্ধি করে চান, নিজের শরীরের প্রতি যদি সচেতন হন, তাহলে অর্থকরী জায়গাটা কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির যথেষ্ট ভালো নিয়ে আসছে এই মঙ্গল। চলে এলাম মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। শেষ মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সপ্তমে মঙ্গলের অবস্থান, বসে আছে কে? মিনে, বক্রী শনি। বিবাহিত জীবনে প্রচণ্ড কলহ, প্রচণ্ড অশান্তি, ইগো ক্ল্যাশ, মানে আগামী 45 দিন কিন্তু মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভুগতে হতে পারে। মানসিক শান্তি প্রায় থাকবেই না। স্ত্রীর শরীরের অবনতি বা স্বামীর শরীরের অবনতি জাতিকার ক্ষেত্রে বলবো, এটা কিন্তু দেখাচ্ছে প্রবলভাবে। এটা ফার্স্ট আমি নেগেটিভিটি বললাম। আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য সমস্যায়। যারা বিভিন্ন রকমের ডিভোর্স রিলেটেড আইনি মানে জটিলতায় চলছিলেন, তাদের কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারে। এই সময় ডিভোর্স করিয়ে দেবে মঙ্গল আর শনি, এই কম্বিনেশন। কিন্তু আমি বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্সটা কিন্তু লাস্ট রিসোর্স, সম্পর্কটাকে টিকিয়ে রাখাই কিন্তু একটা পজিটিভ দিক। সুতরাং যতই মঙ্গল শনি এসে বসুক, তারা তো ফিরে ফিরে আসবেই। যে কোনো সম্পর্ক ভাঙার আগে কিন্তু দুবার ভাববেন, ঠিক আছে? স্যাটার্ন যেহেতু বসে আছে, আপনাকে কিন্তু সেকেন্ড থট দেবেই। মঙ্গল কিন্তু র্যাশ চিন্তাধারা দেবে, যে একদম অল আউট, আমি শেষ করে দেবো। স্যাটার্ন কিন্তু সেটা করতে দেবে। সুতরাং একটা মানসিক দ্বন্দ্ব মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। মীন রাশির ক্ষেত্রে এই জন্য বলবো, কারণ তাদের 7.5 মধ্যম পর্যায়ে, সুতরাং এই ধরনের ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এই ধরনের চিন্তাধারা থেকে নিজেকে দূরে রাখবেন, কনস্ট্রাকটিভ চিন্তাধারা করবেন। আলোচনার মাধ্যমে কিন্তু মানে একটা রেজলিউশন বেরিয়ে আসবে। আপ্রাণ চেষ্টা করবেন যাতে আলোচনার মাধ্যমে রেজলিউশন বেরিয়ে আসে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বললাম, এই সময় কিন্তু নতুন পার্টনারশিপ হতে পারে। যারা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত বা নতুন করতে চাইছেন, শুরু করে দিতে পারেন, ক্যাপিটাল পেয়ে যেতে পারেন, স্টার্ট করে দিতে পারেন। এক্সপ্যানশন কিন্তু হবে। মঙ্গল কিন্তু এখানে পার্টনারশিপ বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন করতে চাইছেন। যারা অফলাইন বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং সময় আসবে। কিন্তু যারা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা এক্সপ্যানশন করতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। প্রতিযোগিতায় সাফল্য কিন্তু দেবে। 7th হাউসে মঙ্গল মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু সাফল্য নিয়ে আসছে। শারীরিক কিছু প্রবলেম দেখা দিতে পারে, পেট রিলেটেড বা অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম কিন্তু মীন লগ্ন মীন রাশির এই সময় আসার সম্ভাবনা প্রবল। সেদিক থেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকবেন। মানসিক ক্লান্তি, অতিরিক্ত কর্মভারে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা এই সময় কিন্তু আসতে পারে। পার্টনারশিপ যারা করছেন, যেমন নতুন পার্টনারশিপের কথা বলো, এক্সিস্টিং পার্টনারশিপে কিন্তু একটা চাপানুতর থাকতে পারে। শনি মঙ্গলের কম্বিনেশন কিন্তু এইখানে যেটা চেষ্টা করবে মঙ্গল, আপনি এক্সিস্টিং পার্টনার ছেড়ে বেরিয়ে নতুন পার্টনারশিপে যুক্ত হন। স্যাটার্ন ঠিক উল্টোটা চেষ্টা করবে, আপনি এক্সিস্টিং পার্টনারের সাথেই কাজ করুন। এই দ্বন্দ্বটা কিন্তু মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল। এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু আপনাকে পজিটিভিটিটা খুঁজে নিতে হবে। সুতরাং আমি বলবো, বিবাহিত সম্পর্ক অত্যন্ত সাবধান, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত সাবধান, ওভার থিঙ্কিং করবেন না, আবার আন্ডার থিঙ্কিংও করবেন না। পরিস্থিতি বুঝে এগোবার চেষ্টা করবেন, জাজমেন্ট দেবেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো ফল নিয়ে আসবে। এবার মঙ্গলের দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে। মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি, সেটা আপনাদের 10th হাউসে পড়ছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার লগ্ন রাশিতে পড়ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ছে। দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি, বললাম নতুন পার্টনারশিপের ফলে মানে একটা এক্সপ্যানশন, একটা ইনকাম লেভেল হাই, সেটা করবে। দ্বিতীয় পতি যেহেতু দ্বিতীয় ঘরে, তার নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে। লগ্নের দৃষ্টিটা কিন্তু আমি বলবো
একটু সাবধান। মঙ্গলের এই লগ্নে দৃষ্টিটা আপনার মেজাজকে খারাপ করে দিতে পারে, আপনি রেগে যেতে পারেন, এবং সেটা দাম্পত্য রিলেটেড প্রবলেমই কিন্তু এই সময় বেশি দেখাচ্ছে নেক্সট 45-46 ডেজ। 10th হাউসে মঙ্গলের দৃষ্টি আপনাকে কর্মে একটা সাফল্য দেওয়ার চেষ্টা করবে, তবে নতুন যারা কর্ম পেয়ে গেছেন তাদের কিন্তু পরিবেশে প্রবলেম কিন্তু দেখা দেবে, যেহেতু শনিও সেখানে দৃষ্টি দিচ্ছে ধনুতে। সুতরাং কর্ম পরিবেশ নিয়ে কিন্তু আপনাদের একটা অভিযোগ তৈরি হতে পারে। নতুন কর্মপ্রাপ্তি যেমন হবে, যারা পুরনো কাজ করছেন চট করে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দেবেন না। কাজ ছেড়ে দিলে কিন্তু এই সময় নতুন কর্ম পাওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, বা নতুন যে কাজটা পেলেন হয়তো পেয়ে গেলেন, সেখানে কর্মপরিবেশ কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। সুতরাং পজিটিভিটি নেগেটিভিটি নিয়েই মীন লগ্ন মীন রাশির আগামী 45 দিন চলবে। আমি বলবো ধীরে চলনীতি এবং ফোকাসড, যেসব জায়গাগুলো আপনার ফোকাসড এরিয়া পজিটিভ সেগুলো ফোকাস করবেন, যেগুলো নেগেটিভিটি সেগুলো কমাবার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, দাম্পত্য জীবনের দিকে কিন্তু নজর দেবেন, অহেতুক প্রবলেমেটিক জায়গায় যেন না যায়, তাহলে কিন্তু রিফ্ট অবশ্যম্ভাবী। আমি যেটা বলতে চাইছি, মঙ্গলের এই গোচর যেটা করবে আপনার বাস্তবতা ও দায়িত্ব পালনকে বৃদ্ধি করবে। কন্যার মঙ্গল যেটা চায় সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কৌশল, এবং মীনের শনি চায় ধৈর্য ও পর্যালোচনা, মানে অ্যানালিসিস। ভুল সিদ্ধান্ত, রাগ, হঠকারী পদক্ষেপ এই ধরনের ঝুঁকিবহুল জিনিস বিপদ ডেকে আনবে, সেটা আমি বিভিন্ন রাশি লগ্নের ক্ষেত্রেই বলেছি। যারা মকর, ধনু, মেষ, কন্যা ও বৃশ্চিক লগ্নের জাতক, তাদের জন্য এই সময়টা ভালো ব্যবহারে এবং তাদের যথেষ্ট অগ্রগতি এবং একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। অন্য যে গ্রহ রাশির ক্ষেত্রে আমি বলবো বেশ কিছুটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে বুদ্ধি দ্বারা মোকাবিলা করলে কিন্তু সময়টা মানে আপনাদের ভালো যাবে। মঙ্গলের এনার্জিটাকে সঠিকভাবে চ্যানেলাইজ করার চেষ্টা করুন। মঙ্গল কিন্তু বেশ পজিটিভ গ্রহ, কিন্তু তার পজিটিভিটিটা যদি নেগেটিভিটিতে যদি চ্যানেলাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় এক্সপ্লোশন। মঙ্গল একদম এক্সপ্লোশনের গ্রহ, ফায়ারি সাইড, যে এক্সপ্লোশনটা হতে দেবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও বা ইনফরমেশন নিয়ে আমি আগামী দিন হাজির হতে পারি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা, এবং রবিবার দিন অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।